হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? সুপর্ণাস গুড লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তবে আজকের ভ্লগটা একটু অন্য রকমের। আজকে একটা বিশেষ দিন, আজকে 25শে জুলাই। তো আজকে আমার মেয়ের জন্মদিন। আমার মেয়ে 7 বছরে পা দিল। তো সপ্তমতম জন্মদিন আমার মেয়ের। তো আজকে স্কুল রয়েছে ওর। আজকে হচ্ছে বৃহস্পতিবার, স্কুল রয়েছে। কিন্তু আমার মেয়ে আজকে স্কুলে যে যাবে না তা কিন্তু নয়, স্কুলে ও যাবেই। কারণ যেহেতু আজকে জন্মদিন, তো স্কুলে ওকে যেতেই হবে। কারণ ওদের স্কুলে একটা রিচুয়াল আছে যে যাদের যাদের জন্মদিন হয় সবাই প্রত্যেকে মিলে তার জন্মদিনটা সেলিব্রেট করে, সবাই ওকে উইশ করবে। তো যে কারণে বলছে না না আমি স্কুলে যাবই। তো এই যে দেখো আমার মা আগের দিন মানে গতকাল এসছে। তো মা প্রথমে ওকে স্নান করিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছে। তারপরে ওকে তুলসী মঞ্চে রাধা গোবিন্দের পায়ে একটা তুলসী পাতা চন্দন দিয়ে ঠাকুরে ফুল দিয়ে প্রণাম করে আসতে আমি ওকে প্রথমে একটু আশীর্বাদ করে নিচ্ছি। এখন বাজে সকাল 9টা, রান্নাও হয়ে গেছে, খেয়ে ও স্কুলে যাবে। তো মা বললো যে আগে একটু মিষ্টি মুখ করিয়ে দে, তারপর পরে ওকে না হলে ভালোভাবে খাওয়া দাওয়ার একটা আয়োজন তো হবেই, অবশ্যই হবে। তো তার আগে সকালে এই যে দেখো একটু ওকে আশীর্বাদ করে পায়েস করেছে, আমার মা পায়েস করেছে। তো গরম ছিল পায়েসটা, তো একটু একটু করে ওকে মুখে দিচ্ছি। বলছে ঠিক আছে আর এখন খাবো না। তো মিষ্টি আর পায়েস দিয়ে একটু মিষ্টি মুখ করালাম। আর সবাই প্রত্যেকে মিলে বাড়ির সবাই যে আমার মা করে নিচ্ছে, তারপর আমার শাশুড়ি মা, বাবা, শুভ সবাই মিলে ওকে মোটামুটি আশীর্বাদ করা হবে। তো তোমরাও সবাই আশীর্বাদ করো যাতে আমার মেয়ে অনেক বড় হয়, ভালো থাকে, সুস্থ থাকে, সবাইকে ভালো রাখে। সেই আশীর্বাদই তোমরা সবাই করো। আর একটা আশীর্বাদ, পড়াশোনায় যেন খুব ভালো হয়, খুব ভালোভাবে যেন মন দিয়ে পড়াশোনা করে। কারণ আমার মেয়ের মন ভীষণ চঞ্চল, একটুকু স্থির হয়ে থাকে না। তো যাই হোক, এই যে তুলসী পাতাটাই প্রথমে দিতে হতো, ওটাই আমি দিইনি। তো মা প্রথমে এই যে দেখো তুলসী পাতার পায়েসটা মুখে দিয়ে দিচ্ছে। চন্দন দেওয়া আছে ওই তুলসী পাতার মধ্যে। এই যে আমার শাশুড়ি মাও ওকে আশীর্বাদ করে নিচ্ছে। তারপর বাবা, শুভ প্রত্যেকেই মোটামুটি ওকে আশীর্বাদ করে নিয়েছে। তারপর ওকে আমি স্কুলের জন্য রেডি করিয়েছি। ভাত যেহেতু হয়ে গেছে, 5 রকম ভাজা আর একটা মাছের ঝোল করে দিয়েছিলাম, আর কিছু করিনি। কারণ ওর স্কুলে যেতে দেরি হয়ে যাবে, তার মধ্যে আবার টিফিন ছিল। হ্যাঁ, আজকে কিন্তু আমার মেয়েকে টিফিনে একটু লুচি করে দিয়েছি, কারণ ও লুচি খেতে ভালোবাসে, তাই লুচি করে দিয়েছি। সিম্পলভাবে, সাধারণভাবে, যেহেতু স্কুল রয়েছে তো তাই সেভাবে আমি আয়োজন করতে পারিনি। তাই আমরা প্রোগ্রাম রেখেছি যে রাত্রে ওর জন্মদিনটা সেলিব্রেট করব, সকালে এই আশীর্বাদের পর্বটা হয়ে যাক, তারপর রাত্রে কেক টেক কাটা হবে। এরকম একটা আমাদের মধ্যে প্রোগ্রাম রয়েছে, তো তোমাদের সাথেও শেয়ার করব। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু অন্য রকমের, তোমরা অবশ্যই মজা পাবে, বুঝতে পেরেছি। তো শেষ পর্যন্ত তোমরা ভিডিও দেখো। আর হ্যাঁ, স্কুলে ফ্রেন্ডদের এই চকলেট, পেন্সিল এগুলো দেবে, তো যে কারণে এই যে দেখো হিসাব করে চকলেটগুলো নিয়ে নিচ্ছে। পার চকলেট 2টো বক্স নিয়ে আসা হয়েছে, শুভ নিয়ে এসছে। তো চকলেট আর পেন্সিল নিয়ে মেয়ে স্কুলে যাবে, সবাইকে দেবে, তাই। পূজা দেখি, বাহ, নিচে যে রোজের পিছনে জানলা ধারণা যায় যাবে। বাবা মাকে আগে খাওয়াও। আচ্ছা হোক সে ঠিক না চিনিকে বাদ দেওয়া সবাই কেটে দে। তো এই যে দেখো, তো কেক কাটা তো হয়ে গেল। এরপর আমার মেয়ে কিন্তু সবাইকে কেক খাওয়াচ্ছে, আমি কিন্তু দিচ্ছি না। আমার মেয়ে তার ফ্রেন্ডদের মোটামুটি কেক দিচ্ছে, আর আমি কেকটা কেটে, আর বাকি যে বড়রা সবাই রয়েছে, মানে আমার মেজো দিদা এসছে, মা, তারপর মামি মা, রুমি, 2 মার কথা বলছি, আমার মা আর আমার শাশুড়ি মা, শ্বশুর, সবাই যারা যারা ছিল সবাইকে মোটামুটি আমি কেক দিয়েছি। তারপর এই যে দেখো এখানে ফটো তোলার কাজ হচ্ছে। তো রুমি হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, মানে আমার মামা শ্বশুরের মেয়ে। তো
রুমি ফটো তুলছে, শুভও ফটো তুলছে, মোটামুটি এই সব জিনিসগুলো হচ্ছে স্মৃতি। তো রুবিও এসছে, আমার পিসিমণির মেয়ে। তো তারপর এই যে দেখো ছোটোদেরকে কিন্তু বেশি দেরি করায়নি, খেতে বসিয়ে দিয়েছি, কারণ এদের ঘুম পেয়ে যাবে, অলরেডি 8টা বেজে গেছে। তো যে কারণে মা বলছে যে খেতে দিয়ে দেওয়া হোক। তো বাসন্তী পোলাও, চিকেন কষা, বেগুনি, ক্ষীর করা হয়েছে, পায়েস করা হয়নি এই গরমে, ক্ষীর, মিষ্টি। তো এগুলোই হচ্ছে জন্মদিনের মেনু। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।